এবার এই ছেলেটার জীবনটাও বরবাদ করবে পালবাড়ির মেয়ে রিমি। দেখো, এই বিষয় নিয়ে কথা বলতে চাই না, বাট যে আমাকে এই ফটোটা শেয়ার করেছে, থাম্বনেলে দেখে এসেছো, সে অনবরত আমার মানে ইনস্টাগ্রামে যাওয়া যাচ্ছে না, পরিষ্কার কথা। মানে ইনস্টাগ্রামে গেলেই কল, আমার একটা সিস্টেম আছে জানো তো, ইনস্টাগ্রামে যদি তোমরা কল করো, কল ঢুকবে না, কল ঢুকবে না। কেন বলো তো, যতক্ষণ না আমি ইনস্টাগ্রামে থাকবো, ইনস্টাগ্রামে আমি ঢুকলে কলটা আসবে। তো যাই হোক, কল চলে আসছে, বলছে দিদি এবার এই ছেলেটার জীবনটা নষ্ট হবে, এই ছেলেটা এখন রিমির পাল্লায় পড়েছে। তো যাই হোক, রিমিকে নিয়ে আমি কন্টেন্ট করতে চাই না, বাট কিছু কথা আমি বলে দিই। সবার ফার্স্টে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো, পজিটিভ কথা বলাটাও দরকার, সবসময় নেগেটিভ কথা নয়। আজকে এই ছেলেটার জীবন বরবাদ নাই বা হতে পারে, তাই না? বরবাদই হবে তুমি কি করে জানলে? আজকে এই ছেলেটা হয়তো রিমিকে নিয়ে সুখেও থাকতে পারে, কিন্তু সবার ফার্স্টে আমি একটা কথা ক্লিয়ার করে দিই। তোমার এই মানে এই ছেলেটার ফটো তুমি স্ক্রিনশট মেরে আমায় দিয়েছো, এবং এই ছেলেটার চ্যানেলে যে আমি দেখলাম, ঠিক আছে, একজনকে আমি শেয়ারও করে রেখেছি যে হ্যাঁ এটা সত্যিই ছেলেটা তার চ্যানেল থেকে ছেড়েছে, মানে ইনস্টাগ্রাম থেকে ছেড়েছে। তো সেই জায়গা থেকে আমি বলি, আমি ওখানে পুরোটা বুঝতে পারলাম না ছেলেটা আদৌ রিমিকে বিয়ে করবে কিনা, রিমি আদৌ ছেলেটাকে বিয়ে করবে কিনা, আদৌ এরা দুজনা বিয়ে করবে নাকি জানি না। বাট তুমি অনেক কথা আমাকে বলে দিলে রিমিকে নিয়ে, যে দিদি এই ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে, এই ছেলেটা খুব ভালো, এই ছেলেটাকে আমি চিনি, এই ছেলেটার জীবন বরবাদ করতে দিও না দিদি। ধরিত্রী দিদি তো আমি বুঝতে পারছি না, মেসেজ করতে পারছি না কি করে রেখেছে আমার আইডিটা, এবং তোমাকে করছি, তুমি পারলে এই ছেলেটাকে বাঁচাও। প্রথম কথা, কেউ কাউকে বাঁচাতে যাবে না, সবাই বড় হয়েছে, যথেষ্ট বুদ্ধি আছে। আর সেকেন্ড কথা, রিমি আদৌ এই ছেলেটাকে বিয়ে করবে কিনা, আর এই ছেলেটা রিমিকে আদৌ বিয়ে করবে কিনা সেটাও আমরা জানি না। আর থার্ড কথা, যদি রিমি এই ছেলেটাকে নিয়ে বিয়ে করে সুখী থাকতে চায়, আর এই ছেলেটাও যদি রিমিকে বিয়ে করে সুখী থাকতে চায়, তাদেরকে থাকতে দেওয়া উচিত, ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া উচিত। কপালে যেটা থাকবে সেটাই হবে। যদি ছেলেটার কপালে দুর্ভোগ লেখা থাকে তাহলে দুর্ভোগ হবে, আর যদি মেয়েটার কপালে দুর্ভোগ লেখা থাকে তাহলে দুর্ভোগ হবে, আর যদি ছেলে মেয়ে দুটোর কপালে সুখ লেখা থাকে তাহলে সুখ হবে। তোমরাই তো একটা টাইম বলতে রিমিকে নিয়ে ভিডিও করলে তোমাদের রিমি দিশানি প্রীতম ছাড়া কোনো কন্টেন্ট নেই। তো রিমি দিশানি প্রীতমকে নিয়ে তো বহুত দিন হয়ে গেল, মানে 1-1.5 বছর তো হয়ে গেল ভিডিও করা ছেড়ে দিয়েছি, তো আবার কেন খোঁজা মারছো? আর এই ছেলে মেয়ে দুটো যদি ভালো থাকতে মানে চাই তো থাকুক, আদৌ জানি না ছেলে মেয়ে দুটো এই মানে বিয়ের দিকে এগিয়েছে কিনা সেটাও জানি না। কেন যে তোমরা এমনি করেছো? হ্যাঁ, ছেলেটা পোস্ট করেছে আমি দেখেছি, ছেলেটা যদি জীবন বরবাদ হয় হবে, তাই না? আর নাও তো হতে পারে না, সবসময় নেগেটিভটা কেন ভাবো? রিমিরও তো বাঁচার অধিকার আছে, তাই না? রিমি তো একটা ছেলেকে বিয়ে করতেই হবে, আজ না করুক কাল না করুক করতেই হবে। তাহলে এখন ধরো এই ছেলেটাকে করলো না, অন্য ছেলেটাকে করলে তখনও তোমরা বলবে দিদি এই ছেলেটারও জীবন বরবাদ হবে। তাহলে কি রিমি কাউকে বিয়ে করবে না? রিমির কি বেঁচে থাকার অধিকার নেই? রিমি অন্যায় করেছে, দোষ করেছে, রিমি আমার চ্যানেলের ক্ষতি করেছে, রিমিকে শাসন করেছি, রিমিকে ছেড়ে কথা বলিনি, একটু কড়া ভাষাতেও বলেছি, বাট মেয়েটার বাঁচার অধিকার আছে, মেয়েটার জীবনসঙ্গী খোঁজার অধিকার আছে, জীবনসঙ্গীকে নিয়ে থাকার অধিকার আছে। আজ এই ছেলেটাকে না করুক, অন্য ছেলেটাকে করবে, তখনও তোমরা কি এই কথাই বলবে, তাই নাকি? হ্যাঁ, এগুলো তো উচিত নাই। যে দিশানি সৌরভকে নিয়ে বেশ আছে, ভালো আছে। আজকে যদি এই যে শুনেছি মাঝে আমাকে কেউ কমেন্ট করেছিল দিশানি সৌরভের কিছু একটা হয়েছিল, জানো ছাড়াছাড়ি এসব, আমি জানতেও যাইনি, আমি খোঁজও করিনি, বাট ভিডিও করিনি এই বিষয় নিয়ে। যদি ছাড়াছাড়ি চাই হয়ে যাবে তো কি আছে? তো আমি তো দেখলাম বেশ দিশানি সৌরভ ভালো করেই ভিডিও দিচ্ছে। তো যাই হোক, এত কথার মধ্যে আমি একটাই কথা বলবো, সবার বাঁচার অধিকার আছে, কাউকে বাধা দেওয়ার অধিকার নেই, যথেষ্ট বড় হয়েছে। আর পজিটিভ কথা বলে, ঠিক আছে, যদি মানুষকে ভালোবাসা যায় তাহলে কেন মানুষ ভালোবাসবে না? ওখানে আমি যে লেখাটা দেখলাম সব পজিটিভ লেখা ছিল, নেগেটিভ লেখা কিছু ছিল না। আর তোমাদের ধারণা হয়ে গেছে রিমি যে ছেলের পাল্লায় পড়বে সে, মানে সরি, রিমিকে যে ছেলে বিয়ে করবে সেই ছেলের জীবন নষ্ট হবে, মানে রিমি কি খুবই খারাপ নাকি? রিমির কি বাঁচার অধিকার নেই? একটা খারাপ মানুষেরও বাঁচার অধিকার আছে, তাহলে কেন রিমির সাথে তোমরা এরকম করো? হ্যাঁ, ওকে থাকতে দাও না। তো যাই হোক বন্ধুরা, পুরোনো কন্টেন্টের বিষয় নিয়ে কথা বললাম অনেক দিন বাদে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো। লাভ ইউ অল।